বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটার মতন কোন নৃশংস ঘটনা যা মানুষের মনটা ভেঙে দেয়। অভয়াকে ধর্ষণ করে খুনের আজ ২ বছর পার। ২০২৪-এর ৯ই অগাস্ট এই দিনেই কিন্তু সেই মর্মান্তিক ঘটনা আরজিকরে ঘটে গিয়েছিল। আজ তার স্মরণে আরজিকরে নীরবতা পালন হয় ২ মিনিট। যেহেতু ২ বছর হলো, তাই ২ মিনিট নীরবতা পালন। সমস্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মী, নার্স থেকে আরম্ভ করে সিআইএসএফ জওয়ান, সিকিউরিটি গার্ড সকলেই কিন্তু নীরবতায় সামিল হয়েছিলেন। এবং এখানে আরজি করের যে আবক্ষ মূর্তি অভয়ার বানানো হয়েছে, সেই আবক্ষ মূর্তিতেও কিন্তু দেখুন মোমবাতি প্রজ্বলন এবং মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। ২ বছর পার হয়ে গেল, কিছুই তো বিচার পাওয়া গেল না। আমাদের বিচারে আশায় রয়েছি, কিছুই তো বিচার হলো না। যার মায়ের চলে গেল আমাদের সন্তান, আর যদি আমারই মেয়ে যেত তাহলে আমার কত কষ্ট হতো। তাহলে একটাই মায়ের মেয়ে, তার কত কষ্ট হচ্ছে, কিছুই তো বিচার হলো না। 5 দিন আগে আমাদের মোবাইলে রেফার দেখে গেছিলেন উনি নাইটে। আর কি আর বলবো, নতুন সরকার যারা এসে যায় তার বিচার দেখা, যে নতুন আসে তাদের বিচার হয়, আমরা এই আশায় থাকবো। আর কিছু বলার নেই। খুবই ভালো ছিল, খুবই ভালো মানে সে যেরকম ভালো ছিল, পাড়া প্রতিবেশী সব জায়গায় ওর নাম। হেল্প করতেছে। হ্যাঁ, কোনোদিন ভিজিট নিয়ে পেশেন্ট দেখেনি উনি। পাড়াতে চেম্বার যতগুলো আছে সব চেম্বারে এমনিতেই দেখে কিছুই দেখা গেল না। এত ভালো মেয়ে দেখা যায় না। কি বলবেন? এটা একটু ওর নিন। সলিডারিটি। এই যে মালা দিই আমি এনার আন্ডারই গাইনি পড়া, তুলিকা দিই, মালা দিই, সব আমি এখানে পড়েছি। যদিও স্পাইনাল কর্ড ইনজার্ড তো অনেক পরে হয়েছে 2005 সাল, এখন আমি ওইটা নিয়ে অ্যাওয়ারনেস করি। আর অভয়া তো দ্য লাইফ গোজ অন অ্যান্ড অভয়ার ইনভেস্টিগেশন যেন ঠিকভাবে চলে। উই ওয়ান্ট জাস্টিস, দ্যাট ইজ দ্য অনলি থিং উই ওয়ান্ট। দিস ইজ ক্রাইস্ট স্ট্যাচু দেখলে আমার একটু ভয় করে। আমার মনে হয় অভয়া ঘুরছে, she'll bring about justice would definitely be done to her. The soul is yet not in sleep. বিনীত গোয়েল আইপিএস, ইন্দিরা মুখার্জি এবং আইপিএস অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে, কারণ প্রাইমা ফেসি তাদের এগেনস্টে কিছু প্রমাণ পেয়েছে বলে এটা হয়েছে এবং তাদের এগেনস্টে ইনকোয়ারি চলছে, তাদের সাসপেনশন বাড়ানো হয়েছে। তো কর্তৃপক্ষ প্রথম সদর্থক ভূমিকা দেখিয়েছে। বা এর আগে আমরা যখন শিয়ালদা কোর্ট বা হাইকোর্টে আমি যখন প্রতিবারই থাকি, তখন একটা জিনিসই দেখতাম, কল্যাণ ব্যানার্জি বা রাজ্যের পক্ষ থেকে বাধা দেওয়া। এখন আপাতত যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বাধার কোনো জায়গা নেই, আশা করছি যে বাকি কালপ্রিটরা ধরা পড়বে। আমরা এটা কোনো মতেই বিশ্বাস করি না সঞ্জয় রায় একাই এই ক্রাইমে অভিযুক্ত। সো সেক্ষেত্রে আমরা এখন অপেক্ষায় আছি। আশা করছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা কোঅপারেশন পাবো। কিন্তু আগের যে টিম সিবিআই তদন্ত করেছিল, সীমা পাহুজা ম্যাডাম, তার তদন্ত নিয়ে আমরা খুশি নই। নতুন যে আয়ো এসছেন সন্দীপনী গর্গ, এএসপি অফ সিবিআই এবং জয়েন্ট ডিরেক্টর অনুরাগ কুমারের নেতৃত্বে তারা তদন্ত শুরু করেছে এবং হাইকোর্টের অর্ডারে। দেখুন, আলটিমেট সিবিআই এর আগের টিম করেনি, এই টিম কি করবে আশা করছি। আমি হোপলেস হতে চাই না, কিন্তু আমি একটা জিনিস জানি, আমি ভরসা করি ইন্ডিয়ান জুডিশিয়ারির উপরে। হাইকোর্ট যা অর্ডার দিচ্ছে এবং হাইকোর্ট সিবিআই কে ভৎসনা করেছে, সিবিআই কে তার উত্তর দিতে হবে। এখন আশা করা যাচ্ছে নতুন টিম কিছু করবে না, হলে তো হাইকোর্টকে উত্তর দিতে হবে। কারণ মাননীয় বিচারপতিরা যেভাবে ভৎসনা করছে, এর পরের দিন তাদের 28 তারিখ অর্ডার দিতে হবে। দেখুন, এইটার জন্য এন্টায়ারলি দায়ী সীমা পাহুজা ম্যাডাম। আমি জানুয়ারি, মোস্ট প্রবলি ডেটটা এক্স্যাক্টলি মনে নেই, সেখানে গিয়ে একাধিক লুফলস তুলে ধরেছিলাম। যে লুফলস গুলো এখন আমাদের যিনি আইনজীবী জয়ন্তনারায়ণ চ্যাটার্জি এবং শীর্ষেন্দু সিনহা রায়, ওই পিটিশন যখন করার সময় তো আমি ছিলাম, যে কি কি দেওয়া হয়েছে তার ভিত্তিতে লুফলস আছে বলেই এসআইটির হাতে দেওয়া হবে এবং সীমা পাহুজা ম্যাডাম কর্ণপাত করেননি। যদি আপনি বলেন 8 তলায় যে রুমটা বন্ধ আছে, সেই রুমটাও এসআইটি প্রথম দিন এসে দেখেছি। এরকম একাধিক লুফলস রয়েছে। সেই লুফলস গুলো যদি বলতে শুরু করি, সীমা পাহুজা ম্যাডাম আমাকে এনশিওর করেছিলেন অভয়ের মা বাবার সামনে যে আমরা অ্যাডিশনাল চার্জশিট দেবো, খুব তাড়াতাড়ি দেবো, কিন্তু দেখুন কোনোদিনই দিল না। যার জন্য কোর্ট কিন্তু তাদেরকে স্যাক করে নতুন টিম দিল। এখন দেখুন, নতুন টিমের এগেনস্টে তো আমি এখনই অভিযোগ তুলতে পারি না। তারা বলছে সবে আমাদের নথি হস্তান্তর হয়েছে। এই জন্য আমি কোনো আধিকারিককে এখনই, মানে সিবিআই আমার ওই টিমের প্রতি আমার অভিযোগ আছে, কিন্তু নতুন টিমকে আমি, তারা এখনো তদন্তই করে পারলো না, আমি তাকে কি বলবো। ওয়েট করছি। দেখুন, ইন্ডিয়ান জুডিশিয়ারিতে 20 বছর বাদেও বিচার হয়। সেটা যদি আপনি সিস্টার অভয়া কেস ইন কেরালা দেখেন, সেখানেও 20 বছর বাদে হয়েছে। আমি আশায় আছি, আমি হোপলেস হতে রাজি নই।
দেখা যাক। আর বাকিটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তখন কোঅপারেশন আছে। আজকে মুখ্যমন্ত্রী বিকাল 5টার সময় অলরেডি পানিহাটিতে আসছেন। তারপরে আশা করছি কিছু সদর্থক বার্তা হয়তো এই কেস রিলেটেড পাবো। বারবার করে ভিজিট করছেন। হ্যাঁ, সেটা তো দেখুন হসপিটাল রিলেটেড এই কেসটা তো কালকে উনি ডিক্লারেশন দিয়েছেন যে অনেক, যে তিনিও বলেছেন যে তারা একটা স্বাস্থ্য ভবনের মানে আর্জি করে যারা যারা সেই দিন আগে পরে যারা যারা ছিল, ডব্লিউবিএমসি যারা যারা এসেছিল তাদের জিজ্ঞাসাবাদ হবে, স্বাস্থ্য ভবন একটা আলাদাভাবে ইনকোয়ারি করবে। সেটা তো অবশ্যই একটা ভালো পদক্ষেপ। স্বাস্থ্য ভবন যদি নিজের থেকেও যে কোথায় কোন গাফিলতি ছিল সেই গাফিলতিগুলো যদি তুলে ধরে সেটা একটা তাদের সুবিধা হবে। আশা করছি যে তারা যদি কোনো কিছু পায় সেটা হয়তো সিবিআই কে দিল, এই কেসটা বাকি কালপ্রিটদের বের করতে সুবিধা হবে। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, স্বাস্থ্যমন্ত্রী করেছেন। আশা করছি, আমি যতদূর জানি স্বাস্থ্যমন্ত্রীও ওখানে আজকে পানিহাটিতে আসবেন। দেখা যাক স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে আমাদের কি সদর্থক বার্তা দেয়, তার জন্য ওয়েটিং এ আছি। আমিও থাকার চেষ্টা করছি, মানে আমি যাবো আর কি, ওয়েট করছি তাদের তারা নেক্সট কি পদক্ষেপ নিচ্ছে। সিবিআই এর কাছে থাকলেও কিছুটা তো রাজ্য সরকারের হাতে রয়েছে, কারণ অলরেডি রাজ্য সরকারের যেটা কল্যাণ ব্যানার্জি করতো, কোর্টে গিয়ে টাইম কিল করে আমাদের হিয়ারিং যাতে নষ্ট করা যায় অনেক রকম চেষ্টা করতো, যেটা এখন নেই। এখন যে লড়াইটা হচ্ছে সেটা হচ্ছে যে সিবিআই এর আইনজীবী আমাদের আইনজীবী। আগে যেটা ছিল রাজ্যের আইনজীবী মাঝখান থেকে অকারণে ঝামেলা করতো এবং টাইম কিল করতো। আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি যে কল্যাণ ব্যানার্জি কিভাবে হিয়ারিং এ ডিস্টার্ব করতো, মানে এমন আচরণ করতো যে আচরণে উনি চাইতো যাতে এটার হিয়ারিং ঠিকঠাক ভাবে না হয়। সেটা এখন হচ্ছে না, সেই জায়গাটা বাদ গেছে। রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে পূর্ণ সাপোর্ট দেওয়ার ব্যাপার আছে। তারা এই ব্যাপারে আমাদের অভিযোগকে মান্যতা দিয়েছে, যেটা কল্যাণ ব্যানার্জি বারবার, কারণ তখন ফিরোজ এডুলজি মহাশয় ক্রাইম সিনে আসতে চেয়েছিলেন, যেটা কল্যাণ ব্যানার্জি বাধা দিয়েছিলেন। আচ্ছা, কেসটা সিবিআই এর, ক্রাইম সিনে আসতে বাধা কোথায়? বাধা দিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি। এটা মমতা ব্যানার্জির নির্দেশে করেছিলেন। এখন তো আর সেই ব্যাপারটা নেই। So আমরা আশা করছি এই কেসের রুল আউট বিচার হবে, বিচার দিতেই হবে, 10 সাল বাদে হলেও দিতে হবে, 20 সাল বাদে দিতে হলে ছাড়া পাবে না। এবং মমতা ব্যানার্জির যদি সাহস থাকে, আমি তো চ্যালেঞ্জ ছুড়লাম, তার ভাইপোকে নিয়ে এসে ফেসবুক লাইভ করুক আবেশ ব্যানার্জিকে নিয়ে। হোয়ার ইজ আবেশ ব্যানার্জি? প্রতিদিন তো ফেসবুক লাইভ করছে। যখনই মদন মিত্র বলল যে তার অভিষেক ব্যানার্জি হচ্ছে সুপারি কিলার, তখন 10 কোটি টাকার মানহানির মামলা করে দিয়েছে। কেন আবেশ ব্যানার্জির কথা যখন বলা হচ্ছে, তিনি যদি ক্লিন হয় কেন সামনে আসছেন না? মমতা ব্যানার্জি ফেসবুক লাইভ করছে, পারলে করুক না, নোটিশ আমাকেই করুক, দেখি সাহস থাকে, যদি তার ভিতরে সেই সাহসটা থাকে। আর ফেসবুকে নিয়ে এসে দেখাক এই যে ভাইপো, আপনারা তো মিডিয়াও তো খুঁজে পাননি। এখন আপনারা বলতে পারেন কেন নামটা নিচ্ছেন। উত্তরবঙ্গে 2023 আবেশ ব্যানার্জি যখন বিয়ে হয়েছিল, গোটা নর্থ বেঙ্গলের সব ডাক্তার নার্সিং স্টাফকে তুলে নিয়ে চলে গেছিল। কোথায় হোয়ার ইজ আবেশ ব্যানার্জি? এই প্রশ্ন সিবিআই কেও দিতে হবে। মমতা ব্যানার্জির সাহস থাকলে ফেসবুক লাইভে দেখাক আমাদের। দেখুন, আরজিকর মেডিকেল কলেজ আমার মাদার ইনস্টিটিউশন, আমার স্ত্রী, আমার মেয়ের মাদার ইনস্টিটিউশন। এখানকার ইটকাট পাথরের সাথে ছাত্র জীবন থেকে আমার সম্পর্ক। 2024 সালে 9 আগস্ট যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল আরজিকরে আমাদের বোন অভয়ার ওপর, সেখানে সারা বিশ্বের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজেও প্রতিবাদে মুখর হয়েছিলাম, অভয়ার বিচার চেয়েছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম তৎকালীন সরকার অভয়ার বিচার তো দূরের কথা, তদন্তের গতিপথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল দোষীদের আড়াল করার জন্যে। যেখানে পোস্টমর্টম রিপোর্ট বা ডিএনএ রিপোর্ট দিয়ে প্রমাণ হয় যে একাধিক ব্যক্তি সেখানে যুক্ত ছিল, সেখানে সঞ্জয় রায় নামে শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে সামনে দাঁড় করিয়ে প্রমাণ করার চেষ্টা হয়েছিল, বাকিরা কেউ দোষী নয়। যেখানে আমরা দেখেছিলাম ক্রাইম সিনকে ঘিরে রাখা উচিত, সেখানে ক্রাইম সিনে উত্তরবঙ্গ লবির দাগি চিকিৎসকরা সেখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছিল। পোস্টমর্টম চলাকালীন ডক্টর অপূর্ব বিশ্বাস পোস্টমর্টম করতে করতে বারবার সন্দীপ ঘোষের কাছে ছুটে গিয়েছিলেন। এবং আমরা দেখেছিলাম সেমিনার হলটা ভেঙে দেওয়া হয়েছিল, বাথরুম, যে বাথরুমে শোনা যায় কেউ চান করেছিল ক্রাইম করার পর, সেই বাথরুমটা, এবং 14 আগস্ট যেভাবে ভাঙচুর করা হয়েছিল, সমস্তটা তথ্য প্রমাণ লোপাট করার একটা প্রচেষ্টা। সরকার পরিবর্তন হয়েছে, নতুনভাবে আশায় আমরা বুক বেঁধেছি। নতুন সরকারের কাছে আমাদের দাবি, যেভাবে শুভেন্দুবাবু শারদত্ত মুখোপাধ্যায় নতুনভাবে তদন্ত শুরু করেছে, তদন্তকারী সংস্থা নতুনভাবে নতুন ইনভেস্টিগেটিং অফিসার এনে তদন্ত করছে, এবং আমরা আশাবাদী পুরনো সরকার যেটা পারেনি নতুন সরকার সেটা করবে, দোষীদের চিহ্নিত করে, দোষীদের মদতদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।